আজকে বাংলাদেশ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ব্যানের প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব এবং কার্যকারিতা ধরে রাখার জন্যে কি করা যায় সে সম্বন্ধে একটা আলোচনা হলো। আমাদের পার্টনার প্রতিষ্ঠানগুলো এবং আমাদের স্টিয়ারিং কমিটি এবং এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা এখানে আলোচনায় যোগ দিলেন। তারা তাদের বক্তব্য দিলেন এই ব্যাপারে। তো এটার জন্য আমরা একটা স্ট্র্যাটেজি পেপার একটা তৈরি করা হয়েছিল, সেটা উপস্থাপন করা হলো। আমাদের সহসভাপতি মাহমুদা আক্তার সেটা উপস্থাপন করলেন, তারপরে সেটা নিয়ে আলোচনা হলো। তো যেটা আমার কাছে বিশেষভাবে ভালো লাগছে যে অনেকেই বলছেন যে আমরা ব্যানের স্থায়িত্ব এবং কার্যকারিতা ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আলাপ করছি, কিন্তু এতদিন ব্যান প্রায় ২০ বছর থেকে কাজ করছে। ২০০৫ সালে এটার জন্ম, ২ দশক হয়ে গেছে। এর মধ্যে তো অনেক কিছু তার সাফল্য আছে। ব্যান যে যে কাজগুলো করেছে তার মধ্যে একটা বড় জিনিস হলো যে প্রারম্ভিক শিশু বিকাশের যে ধারণাটা যখন ব্যানের সূত্রপাত হয় ২০০৫ সালে, সেটা সম্বন্ধে দেশে হয়তো সেরকম ধারণা ছিল না, বা সরকারের নীতি নির্ধারকদের মধ্যেও সে সম্বন্ধে যথেষ্ট চিন্তাভাবনা বা সচেতনতা ছিল না। তা এখন প্রারম্ভিক শিশু বিকাশ, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট যে একটা অত্যন্ত জরুরি ব্যাপার, প্রয়োজনীয় ব্যাপার, সেটার একটা স্বীকৃতি আছে। তারপরে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা, যেটা ৫ বছর বয়সে স্কুলে ভর্তি হওয়ার আগে অন্তত ১ বছর তাদের প্রস্তুতি জন্যে যে শিক্ষা, সেটা চালু হয়েছে এবং সেটা এখন সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সেটা চলছে। এবং এটাকে ৪ বছর বয়স থেকে শুরু করারও একটা পাইলট প্রকল্প চলছে। পরে একেবারে জন্ম থেকে বা জন্মের আগের থেকেই, গর্ভাবস্থা থেকে প্রথম ৩ বছর ৪ বছর, প্রথম ১০০০ দিন যেটা বলা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, যখন শিশুর মস্তিষ্ক বিকাশ বিশেষভাবে ঘটে। এবং সেটার জন্যে একটা পরিবেশ দরকার, শিশুকে যত্ন করতে হয়, শিশুর সঙ্গে একটা আদান প্রদান বড়দের থাকতে হয়, শিশুর ভাষা শিক্ষায় সহায়তা করতে হয়। তো এইসব ধারণা এখন অনেক বেশি জানা, লোকদের জানা হচ্ছে, এখন স্বীকার করছেন যে এটা দরকার। এবং নানান রকম প্রারম্ভিক শিশু বিকাশের নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। আর ২০১৩ সালে একটা সমন্বিত প্রারম্ভিক শিশু শিক্ষা এবং উন্নয়ন এই ধরনের পরিকল্পনা বা একটা নীতি গ্রহণ করা হয়েছে। সেই নীতি এখন কাজে লাগানোর বা বাস্তবায়ন করার কাজ চলছে। তো সব কাজে ব্যানের একটা বিশেষ ভূমিকা ছিল। তারপরে এখন শিশু দিবা যত্ন কেন্দ্র, এটা সম্বন্ধে একটা আইন গ্রহণ করা হয়েছে। সেই আইনটা ধরে কার্যবিধি, বিধিমালা এসব তৈরি হচ্ছে, যাতে শিশু দিবা যত্নের জন্য যেসব কার্যসূচি থাকবে, সরকারি বেসরকারি, সেগুলো সেই আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে, যাতে এগুলোর মান রক্ষা হয়। তো এইসব অনেক আমাদের বলতে গেলে সাফল্য আছে, কিন্তু ভবিষ্যতে এই সাফল্যগুলো ধরে রাখতে হবে এবং সকল শিশুর জন্যে তার যত্ন, তার স্বাস্থ্য, তার মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, নিরাপত্তা, এগুলো যাতে ব্যবস্থা থাকে, কোনো শিশু বঞ্চিত না হয় বা নিরাপত্তার ঝুঁকিতে না পড়ে, বা তার পুষ্টিগত স্বাস্থ্যগত বিকাশ, মানসিক বিকাশ বাধাগ্রস্ত না হয়, সেই ধরনের বড় কার্যসূচি গ্রহণ করা দরকার। শুধু
প্রজেক্ট বা প্রকল্প নয়, একটা স্থায়ী সরকারি কার্যসূচি, সেদিকে যেতে হবে যাতে সকল শিশুকে আমরা এই সুযোগটা দিতে পারি। তো সেটাই আমাদের এখন একটা প্রধান এজেন্ডা ব্রেনের, এবং সরকারের সঙ্গে এবং জনসাধারণকে সচেতন করে এ সম্বন্ধে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করা এবং এই ধরনের একটা কার্যসূচির দিকে যাওয়া, সেটা আমাদের একটা প্রধান লক্ষ্য। এবং সেই লক্ষ্য ধরে আমাদের এগোতে হবে, এবং সেই প্রেক্ষিতে ব্রেনের নিজস্ব সাংগঠনিক বা প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব বা কার্যকারিতার চিন্তাটাও সেইভাবেই করতে হবে। তো ব্রেনের সাস্টেইনেবিলিটি আর আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বা প্রারম্ভিক শিশু বিকাশের সাস্টেইনেবিলিটি, স্থায়িত্ব, সেটা একসঙ্গে দেখতে হবে। সেটাই আমাদের আজকের আলোচনার বিশেষ বিষয়বস্তু ছিল, এবং এ সম্বন্ধে আমরা আরও চিন্তাভাবনা করব এবং কি কাজ করা যায় আমাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে, আমাদের অংশীজন যেসব প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে মিলে আমরা কাজ করব। এটাই ছিল আমাদের আজকের আলোচনার বিশেষ বিষয়। ধন্যবাদ।